ঘটনা শুরু সদ্য সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াত এক রাজনৈতিক উপদেষ্টার একটি সুপারিশপত্র বা ডিও লেটারের আশীর্বাদ দিয়ে। এরপর সরকারি নিয়োগ বিধিমালার প্রতিটি পর্যায়ে ভেঙে চুরে এক পদ থেকে নিয়োগ দেয়া হয় ভিন্ন পদে। পরবর্তীতে পদোন্নতির ধারাবাহিকতায় হয়েছেন একটি কেন্দ্রের মহাব্যবস্থাপক। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শীর্ষ পদে যেতে 15 বছর সময় নিয়ে কিভাবে নিয়োগে অনিয়ম হয়েছে তা উঠে এসেছে মুরসালিন হক জুনায়েদের একটি প্রতিবেদনে। 1964 সালের পাকিস্তান টেলিভিশন পিটিভি হয়ে 1971-এ জন্ম নেয় বাংলাদেশ টেলিভিশন বিটিভি। প্রতিষ্ঠার পর থেকে 6 দশকের পথ চলায় সরকারের গুণকীর্তনে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি ব্যবহার হয়ে আসছে। এর আড়ালে দুর্নীতিতে সয়লাব সরকারি এই দূরদর্শন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার প্রায় সব খাত। 1996 সালে যাত্রা শুরু বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের। ঢাকার মূল কেন্দ্রই যখন অনিয়মে সয়লাব, তখন বাদ যায়নি চট্টগ্রাম কেন্দ্রটিও। খোদ কেন্দ্র মহাব্যবস্থাপক পদে নিয়োগ নিয়ে হয়েছে তুঘলকি কাণ্ড, যার সাথে যুক্ত ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রীর এক রাজনৈতিক উপদেষ্টা। নিউজ 24-এর হাতে থাকা কাগজপত্র বিশ্লেষণে দেখা যায় 2009 সালের জুনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের সুপারিশে বিটিভির অডিয়েন্স রিসার্চ অফিসার বা স্ক্রিপ্ট অ্যান্ড মনিটরিং এডিটর স্থায়ী পদ থেকে প্রতিষ্ঠানটির অন্য বিভাগে প্রযোজক গ্রেড 2-এ স্থায়ী পদে নিয়োগ দেওয়া হয় নূর আনোয়ার হোসেনকে। গত এপ্রিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বিটিভি মহাপরিচালকের পাঠানো এক চিঠিতে দেখা যায় ওই পদায়নের পরবর্তীতে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে 2014 সালে প্রযোজক গ্রেড 1, একই বছর নির্বাহী প্রযোজক, 2020 সালে কন্ট্রোলার বা প্রোগ্রাম ম্যানেজার এবং সবশেষ 2023 সালের জানুয়ারি থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পান নূর আনোয়ার। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এতে ধাপে ধাপে লঙ্ঘন করা হয়েছে চাকুরি বিধিমালা। এক বিভাগ থেকে তাকে নেওয়া হয়েছে আরেক বিভাগে। কোন ক্ষমতা বলে আনোয়ারের এই পদোন্নতি, তা নিয়ে চলে চিঠি চালাচালি। বিটিভি ঢাকা কেন্দ্রের জিএম বিষয়টি নিয়ে দ্বারস্থ হন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। একে একে বের হতে থাকে থলের বিড়াল। অবশেষে তদন্তে নামে মন্ত্রণালয়। সেখানেই উঠে আসে কিভাবে উচ্চ মহলের আশীর্বাদে ক্ষমতার অপব্যবহার করে 1.5 দশকের মধ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম কেন্দ্র দখলে নেন আনোয়ার। এখানে কোনো ধরনের নিয়ম বা চাকুরি বিধি না মেনে শুধু হাসিনা সরকারের এক উপদেষ্টার হুকুমেই হয় সবকিছু। সার্বিক বিষয়ে অসহায় আত্মসমর্পণ করেন বিটিভি মহাপরিচালক। জানান, তদন্ত প্রতিবেদন ও মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় আছেন তারা। ওদের মনে হয়েছিল যে এটি বিধি বহির্ভূতভাবে করা হয়েছে। তখন যখন আমার চোখে আসছে, তখন আমি আপত্তি দিয়ে পাঠাইছি। যতটুকু আমি কাগজপত্র কিছু কিছু দেখেছি যে আমাদের কোনো কর্মকর্তা এগ্রিড হয়ে ক্ষতিগ্রস্ত হবেন মর্মে চিন্তা করে তারা মন্ত্রণালয়কে জানিয়েছেন। এমন ঘটনায় কর্তৃপক্ষের দায়ভার নিয়ে জানতে চাইলে তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দায়ভার আসলে কতখানি? বিষয়টি হলো, এই মুহূর্তে আমি আপনাকে এই বিষয়ে কোনো কমেন্টসই করব না, বিকজ এটি অভিযোগটা এসেছে, আমরা তদন্ত করছি, একটা কমিটি করে দিয়েছি। রিপোর্ট আসার পরে আমি আপনার সাথে তখন হয়তো আমি কমেন্টস করতে পারবো। পুরো ঘটনাটি নিয়ে জানতে চাইলে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক দায় চাপান নিয়োগ কর্তৃপক্ষের উপর। আমি হলো সরকারি চাকরিজীবী। সরকার আমাকে যেভাবে যে আদেশ দেবে সেটা পালন করা আমার দায়িত্ব, আমি তাই করেছি। গত 1.5 দশকে অন্যান্য খাতের মতো বিটিভির এই ঘটনা তোষণ নীতির এক দৃষ্টান্তই হয়ে থাকলো, তা বলা যায় নির্দ্বিধায়। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।